এই অসুরের নাম হচ্ছে মহিষাসুর। আর এই পাশে আরেক অসুর, দেখুন অসুরকে কেমন লাগতেছে, দেখেই দূর থেকে ভয় লাগতেছে আমার আসলে। আর এই হচ্ছে গণেশ। দারুণ কিন্তু দারুণ, কত সুন্দর ক্যান্ডেল করেছে আসলে, দারুণ ডেকোরেশন। এই যে এখন আমরা আসছি নারায়ণগঞ্জের গোয়ালপাড়ায় পূজা দেখতে। আর লাইটিং, এই যে অনেক দূর পর্যন্ত কিন্তু লাইটিং করেছে, আর এপাশেও কিন্তু অনেক দূর পর্যন্ত লাইটিং। আর এই হচ্ছে গোয়ালপাড়া মন্দির। আর এই হচ্ছে আমাদের যুবরাজ দাদা, যে আমাদের গাইড করতেছে আসলে। দাদার, হ্যাঁ, দাদার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। আরও আছে যে অমিত আছে ভিতরে, আপনার পরিচয় করে দিব। আমরা একটু ভিতরে যাই, ভিতরে যাওয়া যাক। এই যে এই হচ্ছে আমাদের সেই পূজা মণ্ডপ। এই হচ্ছে আমার দাদাও চলে আসছে। দাদা কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। দারুণ। আর এই যে অমিত গাইড করতেছে আমাদেরকে। আচ্ছা আমরা একটু যাই, ভিতরে যাই। দেখেন আপনাদেরকে একবার জাস্ট উপরের দৃশ্যটা দেখেন। এই যে দেখেন, দারুণ কিন্তু দারুণ, কত সুন্দর প্যান্ডেল করেছে আসলে, দারুণ ডেকোরেশন। এই যে আপনাদেরকে সাইডের দৃশ্যগুলো দেখাই। আর এখানে দেখেন, এখানে গর্ভবতী মায়ের দৃশ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। আর এপাশে হচ্ছে মা রান্না করতেছে এবং রান্না করে তার সন্তানকে পরিবেশন করাচ্ছে, পরিবেশন করতেছে। আর এই হচ্ছে মা তার সন্তানকে নিয়ে স্কুলে যাচ্ছে, এই দৃশ্যটিকে ফুটিয়ে তুলেছে। অর্থাৎ মোট কথা হচ্ছে তার মাতৃরূপটিকে, মায়ের যে বিভিন্ন রূপ, সেই রূপটিকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বুঝতে দেখেন প্রতিমার পাশেই কিন্তু দূরে দেখা যাচ্ছে ওই যে মা কাজ করতেছে, অর্থাৎ মাথায় ইট নিয়ে আছে। এর মানে হচ্ছে এই যে মায়েরা এক এক সময় যে এক এক রূপে এক একটা কাজ করে, সেই দৃশ্যগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। প্রতিটা জায়গায় মায়েদের যে রূপগুলো, যে এখানে এক মা সে তার সন্তানদেরকে আগলে রেখেছে, এটাকে তুলে ধরা হয়েছে। আর এখানে বিবাহের পরে যে মা কন্যা বা পুত্রবধূ তার স্বামীর সাথে যখন গৃহ ত্যাগ করে, সেই দৃশ্যটাকে ফুটিয়ে তুলেছে এখানে। আর এই হচ্ছে চারপাশের সেই মনোরম দৃশ্যগুলি, দারুণভাবে সব কিছু তুলে ধরা হয়েছে। আর আমরা একটু আপনাদেরকে প্রতিমা দেখাই, দেখুন একবার। আমি একটু আপনাদেরকে ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে মায়ের প্রতিমা, দেখুন একবার কেমন লাগতেছে, দারুণ দারুণ। এই হচ্ছে অসুর, এখানে জোড়া অসুর আছে। এই হচ্ছে এক অসুর। আর এই অসুরের মাথার চুলগুলো দেখুন একবার। এটা হচ্ছে মূলত মহিষাসুর, যার জন্য মহিষের মতো শিং কিন্তু মাথায়। আপনারা অনেকে মানে আশ্চর্য হয়ে যেতে পারেন যে আসলে এখানে শিং আসলো কী কারণে। কারণ হচ্ছে এই অসুরের নাম হচ্ছে মহিষাসুর। আর এই পাশে আরেক অসুর, দেখুন অসুরকে কেমন লাগতেছে, দেখেই দূর থেকে ভয় লাগতেছে আমার আসলে। আর এই হচ্ছে গণেশ। আর এর পিছনে হচ্ছে মা সরস্বতী। আর এই হচ্ছে কার্তিক। আর কার্তিকের পিছনে হচ্ছে মা লক্ষ্মী। আর এই হচ্ছে মা দুর্গা।